দাঁতের যত্নে ডেইলি রুটিনটা কি হওয়া উচিত? দাঁত আমাদের খুব গুরুত্বপূর্ণ। দাঁত ছাড়া যেমন খাওয়া-দাওয়া হয় না, প্রস্থেটিক ব্যাপারও আছে। দাঁতের যত্নটা অনস্বীকার্য। আপনার প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত দাঁত ব্রাশ করি। কিন্তু আ আমি বলি যে একটু ভালো করে কুলি করে নাস্তা করার পরে দাঁত ব্রাশ করাটা অতি উত্তম। তাতে হয় কি আপনার সারাদিনে নাস্তার পরে যে খাবারগুলো জমে থাকে দাঁতে, নাস্তার পরে করে ফেললে সারাদিন আপনি দাঁতের যেসব অঞ্চলে খাবার ঢুকতে পারে বা মুখের ভিতরে খাবার জমতে পারে, এই যে তারপরে ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয়ে আপনার মুখে দুর্গন্ধ বা অন্যান্য সমস্যা, ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো থেকে একটা বড় পরিত্রাণের উপায় হুম। হচ্ছে নাস্তার পরে ব্রাশ করা। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে ঘুমানো উচিত। এই ২ বার ব্রাশ যদি কেউ করে সাধারণত তার দাঁতের সমস্যা হয় না। এটার কারণটা হলো দিনের বেলা আমরা কথা বলছি, খাচ্ছি, মুখ নাড়াচ্ছি, আ আমাদের সালাইভেশন হচ্ছে। মুখটা সবসময় ভেজা থাকছে। যার কারণে যে খাবারগুলো আমরা খাই বা যে খাবারের অংশবিশেষ দাঁতের ফাঁকে থাকে এগুলো মুখে ভিতরে চলে যাচ্ছে গলা দিয়ে নেমে বা থুতু ফেলে দিচ্ছি। তখন হয় কি আপনার ব্যাকটেরিয়াগুলো দাঁতের সারাউন্ডিং সারফেস গুলোতে accumulation হইতে পারে না বা জমতে পারে না বা প্লাক ওইভাবে জমতে পারে না। কিন্তু যখন রাতে আমরা ঘুমাই তখন হয় কি সারারাত ধরে মুখের নড়াচড়া হয় না। জি। নড়াচড়া না হওয়ার কারণে ব্যাকটেরিয়াগুলো আরামসে দাঁতের যে আমরা যদি দাঁত ব্রাশ না করে ঘুমাই, দাঁতের ফাঁকে খাবারগুলো থেকে গেল। তখন হয় কি ওই ব্যাকটেরিয়াগুলো জমলো। জমে তখন ওই ক্যারিজ হয়, যেটা আমরা বাংলায় বলি পোকা লাগা, প্লাক ফর্মেশন হয়, দুর্গন্ধ হয় এবং দাঁতের সাথে নানা রকমভাবে সেটা আ স্প্রেড করে আপনার ক্যালকুলাস করতে পারে। রক্তক্ষরণ জনিত একটা রোগ আছে। সেটা সাধারণত অনেক সময় দেখবেন যে অনেক মানুষের দাঁত ব্রাশ করলে রক্ত আসে। আমরা জিঞ্জিভাইটিস বলি। এই ধরনের মাড়ি প্রদাহ রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য প্রত্যেকটা মানুষেরই উচিত রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমানো। পাশাপাশি যতবারই আপনি খাচ্ছেন সেটা আ বড় আমরা যে ৩ বেলা যে খাবার খাই, হুম। খাবার খাওয়ার পরে ভালো করে কুলি করে যদি না করা হয় তাহলে হয় কি খাবারগুলো বিভিন্নভাবে জমতে পারে। এজন্য সবারই উচিত খাবার খাওয়ার পরে ভালো করে কুলি করে নেওয়া। এটা হচ্ছে দাঁতের মোটামুটি উম রেগুলার যত্নের মধ্যে আপনি ফেলতে পারেন। এর পাশাপাশি যেটা সেটা হলো দাঁতকে সঠিক রাখার জন্য আপনার প্রতি ৬ মাস, ৩ মাস বা ১ বছর আপনি আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে যাবেন। তাকে দিয়ে দাঁতগুলি চেক করাবেন। কোথাও যদি কোনো ক্যারিজ থেকে থাকে বা স্কেলিং এর প্রয়োজন হয়, সেগুলো ওনারা দেখে ওটা সঠিকভাবে আপনাকে জ্ঞাতার্থ করে তারপরে সেই চিকিৎসা দিয়ে দিলে সাধারণত অল্প বয়সে দাঁত পড়বেও না বা দাঁতগুলো ফেলে দেওয়া বা দাঁতের চিকিৎসা যে অন্য যেগুলো সময় সাপেক্ষ বা ব্যয়বহুল চিকিৎসা সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন।